যুক্তরাজ্যের ডাডলি থেকে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে, যেখানে স্পিডিং অপরাধ এড়াতে গিয়ে এক নারীকে শেষ পর্যন্ত জেলে যেতে হয়েছে। ২৭ বছর বয়সী আয়েশা আহমেদকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে উলভারহ্যাম্পটন ক্রাউন কোর্ট। আদালত বলছেন তিনি বিচার প্রক্রিয়া ব্যাহত করার মতো গুরুতর অপরাধ করেছেন। তদন্তে জানা যায় সেন্ট পিটার রোডে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি স্পিডিং অপরাধ করেন তিনি। ৩০ মাইল সীমার মধ্যে তার গাড়ি ছিল ৩৯ এবং ৪০ মাইল প্রতি ঘন্টা। তবে এখানেই শেষ নয়। অপরাধের দায় এড়াতে তিনি ৪৫০ পাউন্ড দিয়ে এক অপরিচিত ব্যক্তিকে তার পরিবর্তে ড্রাইভার হিসেবে স্বীকারোক্তি দিতে রাজি করান। পরে তিনি দাবি করেন তিনি ভেবেছিলেন ওই ব্যক্তি একজন বৈধ বিশেষজ্ঞ। তবে পুলিশের তদন্তে ধরা পড়ে যায় পুরো প্রতারণা। একই ঠিকানায় একাধিক স্পিডিং কেস যুক্ত থাকায় সন্দেহ তৈরি হয়। পরে দেখা যায় যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কেউই এই ঠিকানায় থাকেন না। ডিবিএল এর রেকর্ড যাচাই করেও তথ্যগুলো মিথ্যা প্রমাণিত হয়। পুলিশ জানায় অভিযুক্তকে একাধিকবার সত্য স্বীকারের সুযোগ দেওয়া হলেও তিনি তা অস্বীকার করেন এবং মামলাটি লড়াই করেন, যদিও তার বিরুদ্ধে ছিল শক্ত প্রমাণ। শেষ পর্যন্ত আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ড এবং ৫৮ সপ্তাহের ড্রাইভিং নিষিদ্ধ করে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন এটি একটি বড় সতর্কবার্তা। ছোট অপরাধ লুকাতে গিয়ে বড় অপরাধে জড়িয়ে পড়লে তার পরিণতি হতে পারে ভয়াবহ। হাসান মাহাদি, ন্যাশন টিভি, লন্ডন।